কারণ এনসিপি তাদের একটা আপনার ঐতিহাসিক অর্জন আছে, তারা একটা গণ অভ্যুত্থানের সন্তান হিসেবে রাজনীতিতে এসেছে। তো গুপ্ত রাজনীতির যেই আপনার কালচারটা তৈরি হয়েছে, তারা কিন্তু আওয়ামী লীগের ভিতরে, বিএনপির ভিতরে, ইভেন অন্য যে কোনো দলের ভিতরে তারা এজেন্ডা বাস্তবায়নের জন্য সেখানে থাকে ধরেন। এখন তারা যে এনসিপির মধ্যে থাকবে না এটা আমি বলছি না, বাট এনসিপি তো আসলে সেই রাজনীতি করবে না, কারণ এনসিপি তাদের একটা আপনার ঐতিহাসিক অর্জন আছে, তারা একটা গণ অভ্যুত্থানের সন্তান হিসেবে রাজনীতিতে এসেছে। তাদের এখানে এখন পর্যন্ত আমাদের বিরুদ্ধে ধরেন ছোটখাটো অভিযোগ থাকবেই, এগুলো যে কোনো থাকবে এবং আপনারা সেটার উত্তর দিবেন, স্পষ্ট করে সেটাই সবাই আমরা কারেকশনের মধ্যে দিয়ে। কিন্তু এইটা কখনোই যে ঐতিহাসিক যেই ভূমিকা আমাদের যারা আমরা আছি ধরেন, ইভেন ইনক্লুডিং হেলাল ভাই তাদের দল ধরেন, এই ভূমিকার সাথে তো মানে মৌলিক জায়গায় আমাদের যেই ক্যাপিটাল নিয়ে শুরু করেছি, আমরা ইসলামপন্থী শক্তির সাথে কম্প্রোমাইজের প্রশ্নই আসে না। মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আমাদের সাথে একাই বৈঠক করেননি, তিনি লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে বৈঠক করেছেন যেইভাবে, উনি জামাতের সাথে যেইভাবে বৈঠক করেছেন, এনসিপির সাথে একইভাবে বৈঠক করেছেন। এটা একটা রেগুলার বৈঠক, যেহেতু নির্বাচনের একটা ইঙ্গিত দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে এবং জুলাই ঘোষণাপত্র দেওয়া হয়েছে। এগুলোর পর আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি নির্বাচন নিয়ে আসলে সরকারের যেই আপনার এই কার্যাবলীর মধ্যে আপনার রাজনৈতিক দলগুলো কতটুকু আস্থা রাখছে, এই জায়গাগুলো আলোচনা হয়েছে। তো আমাদের সাথে মূলত আলোচনার মূল ভিত্তি এগুলোই ছিল। পাশাপাশি আমরা জুলাই পদযাত্রায় কী করলাম, আমরা কি ভোটারের কাছে গিয়েছি নাকি ভক্তদের কাছে গিয়েছি, সেই প্রশ্ন আসলো যে এরা কতদিন পরে ভোটার হবে, সিরিয়াসলি জানতে চেয়েছেন। তারপর তো স্কুলের শিক্ষার্থীদের কাছে গিয়েছেন, তারা তো ভোট দিতে দিতে অনেক দিন লাগবে। তো আমরা জবাব দিয়েছি হ্যাঁ, আমরা তো আরও অনেকদিন অপেক্ষা করবো, হয়তো বা 10 বছর পরে তারা ভোটার হয়ে আসবেন, তখন আমাদের মেজরিটি বাড়বে। তো মূলত এটা একটা আপনার সাধারণ বৈঠক। কিন্তু আপনাদেরকে নিয়ে কেন এই যে সাধারণ বৈঠক তারেক রহমানের সাথে হয়েছে, জামাতের সাথে হয়েছে, যত না আলোচনা, কেন সবসময় বলা হয় এনসিপি আসলে ব্যাকড বাই ইউএস বা এমবাসি, বা তাদের নিয়ে কেন আপনাদের বলা হয় না? এনসিপি যদি ব্যাকড বাই ইউএস এমবাসি হয়, ধরেন ইউএস এমবাসি একটা দেশের আপনার স্বাভাবিকভাবেই বাংলাদেশে যুক্তরাষ্ট্রের স্বার্থ এবং যুক্তরাষ্ট্রের প্রভাব সবচেয়ে বেশি। এখানে যদিও চায়নার সাথে আমাদের ব্যবসা বেশি, বাট যুক্তরাষ্ট্রের স্বার্থটা বেশি। পাশাপাশি আমরা আবার এক্সপোর্ট করি, মানে অ্যাবাউট $8 বিলিয়ন প্লাস বার্ষিক যুক্তরাষ্ট্রে আমরা এক্সপোর্ট করি। সেজন্য আমাদের সরকারগুলো চায় যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো থাকুক।